হযরত খালিদ বিন ওলীদের এক বোন ছিল খাওলা। খালিদ বিন ওলীদ একটা বিয়ে করেছিল, সে নারীর নাম ছিল উম্মে তামিম। খালিদ বিন ওলীদ বিদায় হজে রাসূলুল্লাহ যখন হজের শেষে মাথাকে যখন হলক করতেছিল, হলক বোঝেন তো, মাথা চাচতেছিল, তখন খালিদ বিন ওলীদ নবীজির পাশে, বিদায় হজে নবীজির পাশে খালিদ বিন ওলীদ দেখতেছে নবীজির চুল মাটিতে পড়তেছে, চুলগুলি কুড়াইয়া কুড়াইয়া টুকাইয়া চুমা খায়, বুকে নেয়। নবীজি জিজ্ঞেস করলেন, খালিদ কি করছো? ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবীর চুল, রহমতের নবীর চুল এটা পড়ে থাকবে, আমি তো তা বরদাস্ত করতে পারি না। হুজুর আপনি অনুমতি দিলে রহমতের নবীর এই চুলগুলি আমার কাছে রাখবো। নবীজি দোয়া করলেন, যাও তোমার কাছে তুমি রাখো। খালিদ বিন ওলীদ এই চুল, নবীজির বরকতের চুল ঘরে রেখেছেন, ঘরে রেখেছেন, টুপির ভিতরে রেখেছেন। সাইয়েদনা ওমরের যুগে খালিদ বিন ওলীদ গুরুত্বপূর্ণ একটি যুদ্ধে গেলেন, সে যুদ্ধে কোনোভাবেই বিজয়ী হতে পারছেন না, বিজয়ী হতে পারছেন না। কাফেরেরা চতুর্দিক দিয়ে আগামীকালকে তাদেরকে অবরুদ্ধ করে ফেলবে এবং মুসলমানদের সাথে যুদ্ধ করবে না, অবরোধ করে পানি আর খাবারে কষ্ট দিয়ে মুসলমানদেরকে মারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্ন দেখলেন, রাতের বেলায় স্বপ্ন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবী রওজায়ে আতাহার থেকে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে ডেকে বলছে, ওমর খালিদ বিন ওলীদ অবরুদ্ধ অবস্থায় কষ্টে আছে, দ্রুত তার সাহায্যের জন্য কিছু মুজাহিদদেরকে পাঠাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ শেষ করলেন। দ্রুত তোমরা কারা ঘোড়া চালাতে জানো? এই সাহাবীরা, মুসলমানেরা, কারা সব থেকে দ্রুত ফাস্ট ঘোড়া চালাতে কারা জানো? যাও দ্রুত বাড়ি থেকে যুদ্ধ অস্ত্র পড়ো, অস্ত্র নাও, ঘোড়ার পিঠে ওঠো, ঘোড়া তৈরি করো, ঘোড়ার পিঠে ওঠো, খালিদ বিন ওলীদের সাহায্যের জন্য যাও। খালিদ বিন ওলীদের স্ত্রী উম্মে তামিম, ঘরের মধ্যে স্বামী আসার কতদিন হয়ে গেল, আসতেছে না, মনটা খারাপ, বিরহের গান গাইতেছে। হঠাৎ নজর পড়ল তাকের উপরে, আরে এটা তো আমার স্বামীর টুপি, এ তো সাধারণ কোনো টুপি নয়। যুদ্ধের সময় এই টুপি মাথায় দিয়ে তিনি যান এবং রাসূলুল্লাহর দেহ মোবারক, নবীজি যখন হজের শেষে রাসূলুল্লাহ যখন মাথা হলক করতেছিলেন, হলক অথবা কাসর, চুল ছেটে ফেলা অথবা চুল চেঁচে ফেলা, এটা হলো ইসলামের বিধান। নবীজি যখন মাথাকে হলক করছিলেন, নবীজির সেই চুল মোবারক চুমা খেয়েছিল, এই টুপির মধ্যে রেখেছিল আমার স্বামী। সে চিন্তা করলো, তাহলে কি আমার স্বামীর কোনো বিপদ হলো? আল্লাহ নবীর দোয়া তার সাথে থাকবে না, এটা হতেই পারে না। উম্মে তামিম যুদ্ধের ড্রেস পরলেন, মুখটাকে সুন্দর করে ঢাকলেন, ঘোড়া, দ্রুতগামী ঘোড়া নিলেন। এবার তিনি রওনা হলেন বাড়ি থেকে। আর ওদিকে মসজিদে নববী থেকে হযরত ওমর সাহাবীদেরকে বললেন, দ্রুতগামী ঘোড়া নিয়ে রওনা হও। এখন একজন লোক দেখতে পুরুষ, আবার কেমন কেমন মনে হয়, মুখটা ঢাকা, এত সুন্দর ঘোড়া চালায়, ঘোড়া চালানোর একটা আলাদা জাদু আছে। একজন কয়, ভাই এ আবার কে, এর তো চিনলাম না। আর একজন কয়, হবে শত্রু, আক্রমণ করো। যারা একটু জ্ঞানী সাহাবী তারা বলল, খবরদারি কাজটা করবা না, মুসলমানদের সাথে এরকম কোন শত্রু আসতে পারে না, নিশ্চয় সে সাহায্যকারী কোনো ফেরেশতা হবে। আমরা আমাদের সাথে যাক, আমাদেরকে আক্রমণ না করা পর্যন্ত আমরা তার উপরে কোনো আক্রমণ করব না। এরপরে রওনা হলো। যখন অবরুদ্ধ খালিদ বিন ওলীদের কাছে চলে গেল, ওদিকে আল্লাহর নবী খালিদ বিন ওলীদকে স্বপ্নে দেখালেন, তারা অবরুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করতে চায়, তারা তোমাদেরকে ক্ষুধায় কষ্ট দিয়ে, পিপাসায় পানিতে কষ্ট দিয়ে মারতে চায়। যা করো, মুসলমান মরে গেলে শহীদ, বাঁচলে গাজী, মুসলমান লড়তে রাজি, সুতরাং জীবনের ভয় করা যাবে না। যদি শহীদ হয়ে যাও, শাহাদাতের তামান্না নিয়ে চলো, জান্নাত পাবে, আর যদি বেঁচে থাকো গাজীর মর্যাদা নিয়ে বাড়ি ফিরে যাবে। হযরত খালিদ বিন ওলীদ বললেন, আজকে আমরা যুদ্ধের টেকনিক পরিবর্তন করব, যুদ্ধের কৌশল পরিবর্তন করব। আজকে আমাদের যুদ্ধের সব থেকে বড় অস্ত্রের নাম হবে তাকবীর। আজকে যুদ্ধের বড় অস্ত্রের নাম কি? তাকবীর। এই মুসলমান,
উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা উপরে উঠবো আল্লাহু আকবার, নিচে নামবো আল্লাহু আকবার, তরবারি ধরবো আল্লাহু আকবার, তরবারি মারবো আল্লাহু আকবার, সামনে এগিয়ে যাব আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি আজকে প্রকম্পিত করে দেবে ময়দান। সাহাবীরা তাই করলেন। আজকে দুর্গ ভেদ করে তারা সামনের দিকে এগিয়ে চললেন। হঠাৎ খালিদ বিন ওলীদ দেখলেন দূরের থেকে কিছু মুসলমানেরা তাদের পিছনে এসে জমা হচ্ছে। একটা কি সুন্দর চেহারার একজন লোক এত সুন্দর করে তরবারি ভাসতেছে। খালিদ বিন ওলীদ অবাক হলো, কে সে? কোন ফেরেশতা নাকি? এরকম তরবারি চালাতে তো আমার বোন খাওলা জানে, এরকম নিপুণ তরবারি চালানোর প্রশিক্ষণ আমার স্ত্রী, পরের স্ত্রী উম্মে তামিমকে আমি এই ট্রেনিং দিয়েছি, তো এরা তো আমার পরিবারের ছাড়া কেউ নয়। শেষে তরবারির মাথায়, বর্ষার মাথায় টুপি উঁচু করে ধরলো। খালিদ বিন ওলীদকে দূরের থেকে দেখালো। খালিদ বিন ওলীদ বুঝতে পারলো আল্লাহ রাসূলের দোয়া। নবীজি বলেছিলেন, খালিদ এইটা তোমার সাথে যতদিন থাকবে আল্লাহ তাআলা কোনো যুদ্ধে তোমাকে পরাস্ত করবেন না। স্ত্রী সামনের দিক থেকে এগিয়ে আসলো। খালিদ বিন ওলীদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হুঙ্কার মেরে সামনে এগিয়ে গেল। আর কাফেরেরা বুঝতে পারলো এক একটা তাকবীরের ধ্বনি, এক একটা তাকবীরের ধ্বনি, শুধু তাকবীরের ধ্বনি নয়, এক একটা অ্যাটম বোমের মতো কাজ হচ্ছে। মুসলমানরা বিজয়ী হয়ে গেল। এই মুসলমান, আমরা অস্ত্রের বলে কোনোদিন বলিয়ান হইনি, সৈন্যের বলে বলিয়ান হইনি, ইমানের বলে বলিয়ান হয়েছি। আজকে যশোরের ভাইদেরকে বলবো, ঝিকরগাছার মুরব্বী বাবাজিদেরকে বলবো, আসুন। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, বসনিয়া চেচনিয়ার জন্য আমরা দোয়া করেছি, বসনিয়া চেচনিয়ার জন্য দোয়া করেছি, তাশখান সমরখন্দের জন্য দোয়া করেছি, উজবেকিস্তানের জন্য দোয়া করেছি, মিশরের জন্য দোয়া করেছি, আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি। এ মুসলমান, আল্লাহ না করুন, খোদা না খাস্তা, বাংলাদেশে যদি কোনো জালিম ইসলাম বিদ্বেষীদের দ্বারা এইরকম কোনো করুণ পরিণতির শিকার হয়, ইসলামকে নির্মূল করার, ভুলুণ্ঠিত করার, বিতাড়িত করার ষড়যন্ত্র করে, ওরা তো আশেপাশের দেশে পালানে জায়গা খুঁজে পেয়েছে। তোমার তিন দিক থেকে শত্রু রাষ্ট্র পরিবেষ্টিত, তুমি বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া পালানের জন্য আর কোথাও কোনো আশ্রয় জায়গা খুঁজে পাবে না। সুতরাং এই দুনিয়া, এই রাষ্ট্রে আমাকে বাঁচতে হলে ঈমান নিয়ে বাঁচতে হবে। আসুন, নির্যাতিত মানবতা যেখানেই হোক আমরা তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। রাজি আছি আমরা। আল্লাহ তাআলা বলেছেন, ভয় পাবেন না।